আমরা গয়াধাম যাত্রা করি। কেন করি না? পূর্বপুরুষের পিণ্ডদান করে তাদের উদ্ধার করার জন্য। তাহলে আপনারা এই তত্ত্বটা বুঝে নিয়েছেন যে পূর্বপুরুষ উদ্ধার হবে আমরা যদি ভক্তি ভরে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দান করি বা সাধুদের কিছু দান করি, তাহলে তার দ্বারা পূর্বপুরুষ মুক্তিপ্রাপ্ত হবে। তাই না? ভাবুন, তার চাইতে বড় জিনিস হবে যদি কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে, তাহলে 14 পুরুষ উদ্ধার হবে। কুলং পবিত্র, কুল পবিত্র হয়ে যাবে একজনার জন্য। আর মা, মায়ের একটা ব্যাপার আছে সবচাইতে বড়। সেটা কি? আপনি যে মা হবে সেটা কি করে হবে? মা হতে গেলে যদি দুর্যোধনের মতো সন্তান পান, আপনার মা নামে কলঙ্ক হবে। আর যদি কুন্তী মায়ের মতো সন্তান পান, তাহলে আপনার মা নামে কীর্তিত বর্ণিত। এই জন্য এই বিষয় বৈভবের জন্য সন্তান, না বৃদ্ধ হলে খাওয়াবে সন্তান, না মরে গেলে পিণ্ড দেবে তার জন্য সন্তান, না ভবিষ্যতে জমি জায়গা কে দেখবে তার জন্য সন্তান, তারা কিন্তু দুর্যোধনের মতো হবে। বিষয় বৈভব কেবল তারাই রাখে। দেখেন না, যুধিষ্ঠির মহারাজ ছেড়ে দিল, দুর্যোধন কেড়ে নিল। বিষয়ের লোভ আছে দুর্যোধনের মতো ছেলের, যুধিষ্ঠিরের নাই। ছেড়ে চলে গেল, ধর্মকে বড় করে চলে গেল। এই পৃথিবীতে দুর্যোধনের মতো ছেলে পাওয়া যায়, ও চোখ বন্ধ করে পাওয়া যায়, কিন্তু যুধিষ্ঠিরের মতো ছেলে পেতে গেলে ওই অল্প সাধনায় হবে না। যার জন্য মা নামটি সার্থক হবে, জননী কৃতার্থ হবে। কার জন্য? সন্তান সন্ততির জন্য। আবার কন্যাদের কথা কি বলেছেন দেখেন শাস্ত্রে, 7টা ছেলে যা না পারবে একটা মেয়ে তাই পারে। কিন্তু দুর্ভাগ্য, মেয়েরা সেই কালচারে নাই। মেয়েরা হরিকথা শোনে না, মেয়েরা শাস্ত্র পড়ে না, মহাভারত রামায়ণ পড়ে না, তো সীতা চরিত্র জানলো না, দ্রৌপদীকে জানলো না, কুন্তীকে জানলো না, তো জানবে কোথার থেকে চরিত্র কাকে বলে? একটা মেয়ে 7টা ছেলে যা পারে না তাই পারে। কিরকমে? যদি মেয়েটি কৃষ্ণ ভক্তিমতী হয়, তাহলে সে একটি কৃষ্ণ ভক্তকে বিবাহ করবে, 2 কুল উদ্ধার করবে। এই জন্য কোনো দেব দেবী আসে না, মানুষ দেবতা বেনে যায় কর্মের দ্বারা। মানুষ ওই মা বাবাকে ভালোবাসে, পৃথিবীর মানুষকে ভালোবাসে, মানুষেরাই ভগবান বেনে যায়। মানুষ মানুষকে ভগবান বলে, তুমি না হলে আমি বাঁচতাম না ডাক্তার বাবু, তুমি ভগবান। রাধে রাধে। ভাবু, এই জন্য শুধু এসে খেয়ে 2 বাচ্চার মা বাবা হয়ে চলে গেলাম, তাহলে দাগ থাকলো না, কিছু করাই হলো না। মনুষ্য জীবনটাকে জানতে হবে, কিছু করতে হবে, না হলে পিছিয়ে। তাই যে চাওয়াটা দেখুন, আজকে অম্বরীশ রাজা একটি ছেলে চাইছে, কিসের জন্য? আমার জন্য নয়, রাজ্যের জন্য নয়, শুধু তোমার সেবার তরে প্রভু, তোমার সেবার তরে। শুধু তোমার সেবার তরে প্রভু। এইটা ভাববেন,
ভেতরে যেমন 10 টাকা আছে, 10 টাকার ভেতরে যেমন 1 টাকা আছে, ঠিক তেমনি যখন নিজের জন্য চাইবেন শুধু 1 টাকা হবে বা 10 টাকা হবে, আর যদি সবার জন্য চান তাহলে সেই 100-র ভিতরে আপনিও থাকবেন আর জগৎ থাকবে। এমনি ভগবান শুধু তোমার সেবার তরে প্রভু, তোমার সেবার তরে শুধু তোমার তরে তোমার সেবার তরে আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আপনাদের একটা দৃষ্টান্ত দেব, আর এইটা দিয়ে লীলার কাছে যাব। ভালো ছেলে মেয়ে আমরা কি করে পেতে পারি একটু দেখে নে। মহাভারত থেকে দেখেন, কুন্তী মা যখন কুমারী ছিলেন, যখন কুমারী কুন্তী মা, যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডবের মা যখন কুমারী, এই দেখেন আমি কেন বলি কথাগুলো, কেন হরিনাম শুনতে বলি সবাইকে, হ্যাঁ, এর মধ্য দিয়ে কি পাবেন দেখেন। কুমারী মেয়ে খেলা করছে, এমন সময় দুর্বাসা ঋষি পরম বৈষ্ণব চূড়ামণি এসে গেলেন তার খেলার ঘরে। হরি ও হরি ও হরি ও হরি ও মেয়ে, এই যে ও রুমাল টুপি, দেখেন আমি মেয়েটাকে এরকম করলাম, সে কি করলো? আমি হাত জোড়ো করলাম, সে ঘুরে করলো না, তার মাও বলে দিল না যে কচি তুই একটু হাত জোড়োকে প্রণাম কর, মাকে দোষ না, এই তো হলো না। কিন্তু কুমারী মেয়ের ঘরে ঋষি দুর্বাসা এলো, হরি বল, আর ওই কুমারী মেয়ে কুন্তী হরি বল বাবা প্রণাম প্রণাম। এক কুমারী মেয়ে খেলার ঘরে সাধু এসে গেল, আর এ সাধু যেমন তেমন না আছে, এ সাধু সাধারণ না, এ প্রচন্ড ক্রোধী, মানে অল্প ভুল হলেই আর ছাড়ার উপায় নেই, পুড়িয়ে ছাই করে দেবে সেই সাধু। এটা আবার কি হলো রে, কি ঢিল ছুনলি নাকি? এই দেখো এও আবার কোন ঘরে ছিল। ওরে অর্থের জন্য মানুষ মরে যায় রেখে ছুড়ে দিলি রে, ওর দোষ নাই, ওকে তো কেউ বলেনি যে এরকম দিতে নাই, হয়তো ওর মাও এরকম ছুড়ে দেয়, ও শিখে নিয়েছে বাপ মাকেও এরকম ছুড়ে দিতে হবে। হ্যাঁ এই দেখুন প্রমাণ হয়ে যাচ্ছে, কথায় কথায় প্রমাণগুলো বেরিয়ে যাচ্ছে। আর ছুড়িস নি রে বাপ এরকম, এরই জন্যই মানুষ মরে যাচ্ছে। এও একটি ভগবানের শক্তি, ঐশ্বর্য, ধন। ধন সামান্য জিনিস নয়, লাগালে মহৎ, না লাগালে পথ। এই পয়সা দিয়ে বিষ কিনে খাওয়া যায়, এই পয়সা দিয়ে অমৃত পাওয়া যায়, শুধু কাজে লাগাতে জানতে হবে। রোজগার সকলে করে, ব্যয় করতে সকলে জানে না। রাধে রাধে। তাই খেয়েই মরে, নিয়েই মরে, করেই মরে। কিন্তু এগুলো মরার জন্য নয়, অর্থ বাঁচিয়ে দেবে, জায়গায় দিলে বাঁচবে, অজায়গায় দিলে তুমি মরবে। অর্থ বিনাশের কারণ, আবার অর্থে লেখা আছে দেখবেন সত্য মেব জয়তে, ওই টাকায় লেখা আছে, অশোক স্তম্ভের নিচে লেখা আছে দেখবে
সত্যমেব জয়তে। সৎ পথে রোজগার করো, সৎ পথে ব্যয় করো, তাহলে অর্থ তোমার জীবনকে আনন্দময় করে তুলবে, না হলে অর্থই তোমার জীবন নাশ করবে। ভক্তমন্ডলী মায়েরা, আজকে যে তত্ত্বটা চলছে সেটা কি? কুমারী মেয়ে কুন্তী, তার ঘরে ঋষি এলেন, ঋষিকে প্রণাম করলেন, চরণ ধৌত করলেন, ধূপ দীপ জেলে মাল্য চন্দন দিয়ে তাকে বরণ করলেন, আসন দিলে। ঋষি তখন বলছে, তোমার মাও ভালো, তুমিও ভালো, যার মা ভালো তার ছা ভালো। হ্যাঁ, বাহ, এখন তুমি তো আমার সব কিছু করলে, আমার আহারের ব্যবস্থা কি হবে? বলে, বলুন, আপনি যা সেবা পাবেন তাই ব্যবস্থা করে দেব। বলে, তাহলে আমার জন্য পায়েসের ব্যবস্থা কর। আমি পায়েস খেতে ভালোবাসি, পায়েস তৈরি করো। সেই কুমারী কুন্তী, তার মা বলেছিল, মারে আমি করে দেব না, আমার ভাগ্য ভালো, সাধু এসেছে, আমি সাধু সেবা করব, তুমি করলে তুমি পাবে, আমি করলে আমি পাবো। কুমারী মেয়ে নিজেই রান্না করলো, পায়েস রান্না করে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে সাধু সেবা করলে। এই দুর্বাসা ঋষি আনন্দে বিহ্বল হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন, প্রসন্ন হয়ে গেল তার পরমাত্মা। তিনি বলে উঠলেন, মা, এই মা, এই বল, তুই আমাকে খুশি করেছিস, যা চাইবি তাই পাবি, বল তুই কি চাস? বল না, আমার মা বলে দিয়েছেন সাধুর সেবা করাই জীবন, সাধুর কাছে চাইতে নেই। মা এটাও শিখিয়ে দিয়েছে, আমি দিলাম তোকে, আমি দিলাম। কি দিলেন? আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দেব, যে কোনো দেবতাকে চাইবি, এই মন্ত্রের দ্বারা সেই দেবতাই তোর কাছে আসবে, এবং সেই দেবতাকে তুই ছেলে রূপে পাবি। যে কোনো দেবতাকে তুই চাইবি এই মন্ত্রের দ্বারা, সেই দেবতাই তোকে সন্তান দেবে। আমার এইটুকুর জন্য বলা। দেখুন সাধু সেবার কি ফল। একটা মন্ত্র দিলেন দুর্বাসা ঋষি কুমারী মেয়েকে, যে কোনো দেবতাকে চাইবি। কোথায় পাওয়া গেল? দেবতার পূজায় নয়, ভগবানের পূজায় নয়, ভক্তের পূজা করে, ভক্তের সেবা করে দেবতাকে প্রাপ্ত হয়ে গেল। এই হচ্ছে কল, এই হচ্ছে পথ, এই হচ্ছে নিয়ম। সরাসরি কেউ ওপরে উঠতে পারে না, সিঁড়ি লাগে, সিঁড়ি বাইতে হবে, সিঁড়ি অতিক্রম করতে হবে, তবে আপনি ছাদে উঠবে। এই লাপালাপি দাপাদাপির জিনিস নয়, একে বলা হয় ক্রমান্বয়। নিয়ম ধরে হাঁটো, নিয়ম ধরে ওঠো, ধীরে ধীরে করে উঠবে, পাবে, আরাম পাবে। এই জন্য কুমারী মেয়ে সেই কুন্তী এই পঞ্চ পাণ্ডবকে পেয়েছিল। এই পঞ্চ পাণ্ডব 5 জন দেবতা। কথার জবাব পেলেন আপনারা, মীমাংসা পেলেন। ভালো পেতে গেলে ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করলে মানুষ দেবতা সকলে অভিশাপ দেবে। অভিশাপ মানে মনস্তাপ। মনে মনে যদি আপনার প্রতি কেউ অসন্তুষ্ট হয় তা আপনার জীবন ধ্বংস। ভাববেন না যে এইরকম করে হাত তুলে বলবো অভিশাপ দিলাম, না। যুগ বদলে গেছে, নিয়ম বদলে গেছে, ভাব বদলে গেছে। একে বলা হয় অন্তর্মনা।
অন্তরে অভিশাপ তৈরি হয়, মনস্তাপ, অভিশাপ। তাই শাস্ত্রে বলা হয়েছে, কষ্ট পেলেও কাউকে কষ্ট দিও না। সে যদি আঘাত করে তবুও তুমি তাকে আঘাত করো না, তাহলে যা পাবে নিয়ে শেষ করতে পারবে না। এই মানব জীবন গঠনের কথা শেষ করলাম। হ্যাঁ, আপনারা শুনলেন মনোযোগ দিয়ে। আমরা যা পেয়েছি, আমরা কি করে পেয়েছি, আমরা জানি আমাদের ভূতকাল। আমি কি করে বিয়ে করলাম, মেয়েকে দেখে আমার ভেতরে কি হচ্ছিল, আর যেদিন আমার প্রথম মিলন হয় সেদিন আমার ঈশ্বরের ভাব ছিল কি, সৎ ভাব ছিল কি? যা ছাগল কুকুরের হয় আমারও হয়েছিল। সেই ঔরসে কোন সন্তান সন্ততি প্রাপ্ত হব? আজকে রাস্তায় যেমন কুকুরের মিলন হয়, ছাগলের মিলন হয়, জীব জন্তুর মিলন হয়, আজকে ছোট ছোট ছেলে মেয়েরা লোকজনের সামনে, গুরুজনের সামনে জড়িয়ে ধরে আছে। মিলিয়ে নেন পশু আর মানুষের তফাৎ কোথায়? পশুদের মিলন রাস্তায় হয়, মানুষের মিলন গোপনে হয়, কারণ মানুষ সভ্য। কিন্তু মানুষ যদি রাস্তায় নেমে যায়, পশুরা কোথা যাবে? রাধে রাধে। মা বাবাও নির্লিপ্তের মতো পশুর ব্যবহার করছে, তার সন্তান সেই ঔরস যা। একে পরিবর্তন করতে চাইলে হরিবাসরে বসতে হবে, নূতন করে নূতন জীবন শুরু করতে হবে। 90 নয় 10, ওইটুকু তোমার হাতের জীবন। তাই গাছের গোড়ায় বসতে হয়। তেঁতুল গাছের গোড়ায় বসলে তেঁতুল পড়বে, তুলসী তলায় বসলে ভক্তি ঝরবে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম হরি নাম, মধু মাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। জপদে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম,
মধুমাখা এই না জপরে 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 রসনা মধুমাখা হরি না কৃষ্ণ নাম মধুমাখা হরি না। এই নাম জপ হলো আপনারে খুঁজে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে খুঁজে যায় তৃষা ভোলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। ভোলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। জপদে 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 রসনা সুধামা খা এই না জপদে 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 রসনা সুধামা খা কৃষ্ণ বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা এই নাম হরি নাম মধুমাকা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব चांद की गिरधारी लाल की निदाई गौर प्रमानंदे।